গায়ে হলুদের প্রোগ্রাম শেয়ার করেছি, বিয়ে শেয়ার না করলে কিভাবে হয়। বউকে দেখতে এত সুন্দর লাগতেছে, তার জন্য প্রথমেই বউকে দিয়ে শুরু করেছি। খুব সুন্দর করে ব্রাইডাল লুকটা দিয়েছে, আমার তো দেখে অনেকই ভালো লাগতেছিল। আর তার মধ্যে ছিল হোয়াইট ব্রাইডাল। আমার তো নুট কালার অনেক বেশি পছন্দ, নুট মেকআপ করাটাও খুব বেশি পছন্দ, তার জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছে। আমাদের বউটা এত লক্ষ্মী ছিল, যেভাবে বলতেছিলাম ও ঠিক তেমনই করছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সাজিয়েছি বিয়ের অনুষ্ঠান নিয়ে। বিয়ের ছোট একটি ব্লগ আপনাদের জন্য আমি রেডি করেছি। আশা করছি আপনারা খুব এনজয় করবেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন বা দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে দেখতে কেমন লাগছে চাইলে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। এসেই দেখি বউ জামাই একসাথে, সো আমি ওদেরকে ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদের দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর এমনকি আমাদের বড় কোনো দিক দিয়ে কম যাচ্ছিল না, ওকেও খুব সুন্দর লাগছিল। সবাই আমাদের বর আর কনের জন্য দোয়া করবেন। আমিও বোর সাথে ছবি তুলে নিচ্ছিলাম। কনের সাথে যখন ছবি তুলতেছিলাম, আমার বোন বলতেছিল তুমি আর কনে কি একসাথে প্ল্যান করে আসছো নাকি? ওর কাছে আমাদের ম্যাচিং লাগতেছে, তার জন্য। আমার মামি আমাকে বউর সাথে পরিচয় করাই দিতেছিল যে আমি ওর ভাগ্নি হই। তো আমি বললাম যে আমি তোদের বউর সাথে আগে পরিচয় হয়ে গিয়েছি নিজে নিজে, আমাকে আর পরিচয় করাই দিতে হয়নি। তো ওই কথা শুনে ওরা সবাই হাসতেছে। তো ওরা দুই বোন আর ভাইয়ের বউর সাথে মিলে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমিও এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম ওদেরকে। খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ননদ ভাইয়ের বউর জুটি সব সময় যাতে সুখের হয়, হাসি খুশি এবং আনন্দময় প্রাণময় দিন কাটুক, এই দোয়াই করছি। একটা বিয়ে হয় শুধু হাজবেন্ড ওয়াইফের মধ্যে নতুন সম্পর্ক হয় তা কিন্তু না, পুরো ফ্যামিলির একটা নতুন সম্পর্ক হয়। সেটা মেনটেন করতেই হয় হাজবেন্ড আর ওয়াইফকে। সব ফ্যামিলি কিন্তু একরকম হয় না। বাধা বিপদ, কটু কথা, হাসি খুশি, আনন্দ, আদর যত্ন সবকিছু মিলে এই দুইটা ফ্যামিলি উঠে আসে। এই দুইটা ফ্যামিলির মূল সম্পর্কটাই হচ্ছে হাজবেন্ড ওয়াইফের বন্ধন। এই দুইটা সম্পর্ক আমার কাছে মনে হয় পেন্সিল কম্পাসের মতো। একটু নড়বড়ে হলে বৃত্তটা যেমন বাঁকা হয়ে যাবে, ঠিক তেমনই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কম্পাসটা ধরতে হবে এক রেশিওতে, যাতে সম্পর্কটা সুন্দর হয়, সম্মানটা যাতে বজায় থাকে। তো আমি অনেক কথা বলে ফেলেছি। এখানে মেয়ের আত্মীয় স্বজন, বোন, মা সবাই আসছিল। তো আমি ওনাদেরকেও ভিডিও করে রাখছিলাম। খুব সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ সবাইকে। আর মেয়ের মা আন্টি তো খুবই ভালো আর অনেক মিশুক মাশাআল্লাহ। ওনার সাথে কথা বলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার প্রাণময় মানুষ অনেক বেশি ভালো লাগে। গোমরাটে মানুষ আমি একদমই পছন্দ করি না, আমার ভালোই লাগে না, আমি তাদের সাথে কথাও বলি না। এটা আমার আরেক চাচাতো বোন, আমার এক খালামণি, আর খালামণির মেয়ে কিউট মাশাআল্লাহ। ওর কথা আমি আজও পর্যন্ত শুনি নাই। ও কিভাবে কথা বলে, ওর কথা শোনার অনেক ইচ্ছে আমার। এই তো আমাদের বাড়ির ব্যাটারিয়ান বাচ্চাগুলো সবাই সাজুগাজু করে চলে এসেছে। এখন সবাই সবার মতন ছবি তুলতেছে, হ্যান্ডশেক করতেছে। আমার ছেলে তো তার ফ্রেন্ড দেখে অনেক খুশি হয়েছে, একটু লজ্জা পেয়ে গেছে ছবি তুলতে গিয়ে। ফ্রেন্ড বললে ভুল হবে, ওদের সম্পর্ক মামা ভাগিনার। তো এখন তো খাওয়া দাওয়ার পালা। বিয়ে বাড়ি না খেলে কিভাবে হয়? আসেন দেখাই বিয়ে বাড়িতে কি কি খাবার ছিল। আমার নর্মালি ট্রেডিশনাল খাবারই পছন্দ। বিয়ে বাড়িতে পোলাও রোস্ট হবে, এটাই আমার খুবই ভালো লাগে। আমার তেমন একটা কাচ্চি মাচ্চি পছন্দ না। কাচ্চি ওই সুমাইয়ের কাচ্চি ছাড়া আমার আর অন্য কোনো কাচ্চি ভালো লাগে না, সত্যি কথা যেটা। আমি মনে করি সুমাইয়ের কাচ্চি বেস্ট। সুমাইয়ের কাচ্চি ছাড়া অন্য কেউ কাচ্চি রান্না করতে পারে না আমার মনে হয়। তো আমি ফার্স্টে সাদা পোলাও, ভেজিটেবল আর চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি। ছাদে বসে শীতের আবহাওয়ায় গরম গরম ভেজিটেবল পোলাও, চিকেন ফ্রাই দিয়ে কি যে মজা লাগতেছিল খেতে। আর এখানে আমি রোস্ট নিয়ে নিয়েছি, রোস্টটাও খুব মজা হয়েছে। আমার তো রোস্টের ঝোল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে পোলাও। তো আমি মজা করে খেয়ে নিচ্ছিলাম। আর বিয়ে বাড়ি গরুর রেজালার কথা আর কি বলবো, এটা তো অসাধারণ আর অতুলনীয় হয়, খুবই মজা লাগে। আমার তেল চর্বি গরুর মাংস খুবই পছন্দ। আমি কয়েক টুকরা আমার মনের মতন করে নিয়ে নিচ্ছি, মজা করে খাচ্ছিলাম। খুবই মজা হয়েছে। গরুর মাংসটা দেখে এখন লোভ লাগতেছে আমার কাছে। ডেজার্টে দই ছিল, দই খেয়ে খাবার ফিনিশড। বিয়ে বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি খালামণিদের বাসায়। এসে একটু ছাদে আসলাম ছবি তোলার জন্য। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এভরিওয়ান স্টে ওয়েল and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.